আল্লাহ তাকে ভালো রাখেন, ওনার আব্বা আম্মা এবং ভাই বোন বাড়িতে থাকলে আল্লাহ তাকে দীর্ঘদিন হায়াত দারাজ করেন। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, আপনি যদি মুসলমান হয়ে থাকেন ডেলি গোসল করবে, মাথায় দিবে ঠান্ডা তেল, আর কলেমা করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলবেন। আর সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে দোকানে আসবে। সব কিছুর মালিক আল্লাহ, আপনাকে আল্লাহ দীর্ঘদিন হায়াত দারাজ করুন। তিনে আতানা কালকা দর্শক মন্ডলী, দেখতেছেন আমার সামনে একজন আছে পাগল এক মানুষ। তো উনি আসলে মানসিক ভারসাম্যহীন মানুষ, উনি অনেক আরবি অনেক ভালো জানেন। তা ওনার কাছে আমরা শুনবো ওনার পরিচয়। শুনলেন আমার কাছে, আসলে উনি কোরআন এবং খুবই দরিদ্র, বর্তমানে আমি অসহায়, আমার বয়স হয়ে গেছে, আমার এক পার্টি দাঁত নষ্ট হয়েছে। আমি খুব উনি আসলেই শিক্ষিত পারসন, কিন্তু এখন বর্তমানে মানসিক প্রবলেমের কারণে উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন। তো আসলে ওনার জন্য দোয়া করিয়েন যেন উনি সুস্থ হয়ে যেন বাসা যেতে পারে। আসতে পারবো না, এক কথায় দাঁত আমার একটাও নেই। মানে দর্শক সবাই ভালো থাকুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। পবিত্র বুধ পরে আমি পাগলা মানুষ বাজিয়ে খেলে থেকে আসছি। নাম মাইনে নিজে মহিদুল ইসলাম পেরিস পাগলাগুড়ি কর। আমি মেট্রিক পাস, কিন্তু আমার অসলের নাগান আমার এক পার্টি দাঁত নষ্ট। তবু আমি বুদ্ধি করিয়া কিছু ছুড়া করছি। আল্লাহ বড় ভাই ভালো লাগছে। কোনো পাপ আপনি নামাজ পড়েন না? আমি নামাজ পড়ি। 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নাও বললে আমার দিনের মধ্যে মানে 3-4 ওয়াক্ত। 3-4 ওয়াক্ত হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নামাজ পড়ার কবুল করে নেক। আমি মুসলমান, আমি দোয়া দেব না। ব্যবসা করেন না? ব্যবসা হকারি বর্তমানে, বেচা কেনা কম। বেচা কেনা কম? কোথায় করেন? গাইবান্ধায় না স্টেশনে না? বাইরে গেলে মিয়াবাড়ি রেলখুন্টি পারি, ওখান থেকে ট্রেনে চড়ি আসছি। ট্রেনে ব্যবসা করেন? ট্রেনের মধ্যে তেমন বেচতে পারিনি, সুযোগ পাইনি। কিছু বিক্রি হয় আর কি, তাই না? কিছু হয়। তাহলে বাসা বাজিয়াখালীর কোন জায়গায় বললেন? বাজিয়াখালী মিয়াবাড়ি রেলখুন্টি। ও, রেল ঘুমটি। ওখানে আপনার নাম বললে আপনার? আমার নাম মহিদুল ইসলাম পেরিস, নাম বললে আমার বাড়ি আছে ওখানে। আমার ঠিকানা ওখানে যে কেউ বললে আপনার ঠিকানায় রেখে দেবে? ঠিকানা আমার বাবা মা মারা গেছে। পড়ালেখা কতদূর পর্যন্ত করছিলেন? আমি 1986 মেট্রিক পাস করি। চাকরি বাকরি করেননি? না, আমি আগেও ব্যবসা করছিলাম। আমি আমার দোকান ছিল আমার পেরেন্টের কোনো লোকের, সে দোকান বাদ দিল। দোকান আমার একটা ছেলে আছে 60 তার বয়স মনে হয় তাই বিবাহ করছে 2 বছর। আমি একটা আসলে বিয়ে দেওয়া, আমার বয়স হয়ে গেছে প্রায় 61 বছর। আপনি চাকরি বাকরি কখনো করেননি? না, আমি পূর্বেও চাকরি করি নাই। আমি পূর্বেও আগেও দোকান করছি। কিন্তু আপনি ব্যবসা করতেন? ব্যবসা কোথায় করতেন? ব্যবসা বেলকুচি থানার। এখন কি এখন ওখানে আর ব্যবসা করেন না? ফ্যামিলি নাই এখন? ফ্যামিলি ওখানে বাড়ি আছে, তারা আছে, বেটা বেটি আছে। তারা চলে কিভাবে এখন? তারা চলে, আমার বেটা দোকান করে। আপনি সংসারে হেল্প করেন না? সংসারে হেল্প করি, যাই পারো। টাকা পয়সা দেন না বাসায়? টাকা পয়সা দেওয়া হয়েছে, ওখানে বাড়ি ঘর আছে, ওখানে জায়গা জমি আছে, তারপরে বেটা দোকান করে। আপনি তো কোরআন তেলাওয়াত ভালোই করেন, আর একটা শোনাবেন? আর একটা পারবো, যেমন লেলাইফে কোরআন ছেলাতেন লেহলতা শিখানা সাই খালিয়া বুঝি রব্বা হাজাল বাইতিল্লা দিয়ে আতামানা হুমিন দিয়ে আতামানা দিন খায়। আল্লাহ তোমার ভালো করে। সূরা ফাতিহা পান? ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খান না? আচ্ছা বলেন দেখি। আমি দুনিয়া খানা বুঝলা ইয়াখানা স্থাইনে হেদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। তারপর হলো আপনার পান না দরুদ শরীফ? বলেন দেখি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া নাইরাকুর যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইন্দিকা হামনি ইন্নাকা আনতাল গাফুর। মেয়েকা মাইতে সালাম ফিরে ওটা সাইডে কা ফরজের পরে এটা কয় সালাম ফিরেছে। মুনাজাত রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। এটা মানুষের যারা নামাজ পড়বে এটা